মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এই পর্যন্ত 2056 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও প্রায় 4000 মানুষ। এখনও নিখোঁজ 270 জন। চলছে উদ্ধার কাজ। এমন অবস্থায় দেশটিতে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিকে মিয়ানমারের জন্য জরুরি ভিত্তিতে 80 লাখ মার্কিন ডলারের তহবিল সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে জাতিসংঘ। ধ্বংসস্তূপ সরিয়ে মিয়ানমারে এখনো চলছে উদ্ধার কাজ। দীর্ঘ হচ্ছে ভূমিকম্পে মৃতের তালিকা। দেশটিতে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত প্রাণহানি 2000 ছাড়িয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। আহত হয়েছেন আরো কয়েক হাজার। এখনো নিখোঁজ শত শত মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভূমিকম্পের কারণে হাজার হাজার মানুষ ঘরছাড়া। রাজধানী নেপিদোতে এখনো বহু মানুষ ত্রাণ শিবিরে রাত কাটাচ্ছেন। এমন অবস্থায় দেশটিতে এক সপ্তাহের জাতীয় শোক চলছে। এখানেই শেষ নয়। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলিম অধ্যুষিত দেশটির প্রায় 60টি মসজিদ। সোমবার এসব ভাঙা মসজিদের সামনেই ঈদের নামাজে জড়ো হন শত শত মানুষ। এদিকে গৃহযুদ্ধে নাকাল মিয়ানমারে ভূমিকম্পের ঘটনায় পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। এই অবস্থায় মিয়ানমারের জন্য জরুরি ভিত্তিতে 80 লাখ মার্কিন ডলার তহবিল চেয়ে আবেদন জানিয়েছে জাতিসংঘ। ভূমিকম্প পরবর্তী মিয়ানমার পরিস্থিতি পর্যবেক্ষণে গেছে ইউএসএআইডির বিশেষজ্ঞ দল। এমন তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আসমাতুলি, নিউজ 24।